হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি, কোথায় এবং কিভাবে কাজ করে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে অ্যাডভার্ব একটি। যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যানাদার অ্যাডভার্ব এমনকি কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলা হয়। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব শুধু অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যানাদার অ্যাডভার্বকে এমনকি কোনো সেন্টেন্স, পুরো বাক্যকে মডিফাই করতে পারে। আমরা যদি ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব পেয়ে যাব। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। পুর পিপল ইউজুয়ালি টেক মিল টুইস, অর্থাৎ দরিদ্র লোকেরা সাধারণত দুবার খাবার খান। এখানে আমরা যদি এই সেন্টেন্সটিতে প্রশ্ন করি কি খান, তাহলে পাচ্ছি খাবার খান, মিল। তাহলে এখানে মিল হলো অবজেক্ট। কিন্তু আমরা যদি প্রশ্ন করি কতবার খান, তাহলে আমরা পাচ্ছি টুইস। ঠিক আছে, তাহলে আমরা এখানে পুর পিপল ইউজুয়ালি টেক মিল টুইস, এই সেন্টেন্সটির অ্যাডভার্ব হলো টুইস। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা পর্যায়ক্রম বোঝাচ্ছে। অবস্থান, অ্যাডভার্ব সাধারণত কোনো সেন্টেন্সের শুরুতে, মাঝে এবং শেষে সব জায়গায় বসতে পারে। তবে অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, নেভার, ইভার এই অ্যাডভার্বগুলো সাধারণত অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে। যেমন দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম প্যারিস। এখানে অলরেডি যে অ্যাডভার্বটা, এখানে সাহায্যকারী ভার্ব হ্যাজ এর পর এবং মূল ভার্ব অ্যারাইভড, পৌঁছানো, এর মাঝে বসেছে। আমরা একটু আগে জেনে আসছি যে অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি এই শব্দগুলো সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝেই সাধারণত বসে। যেমন মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন দ্য পিরামিডস, এখানেও অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝেই নেভার অ্যাডভার্বটি বসেছে। আমরা সাধারণত মনে করি শব্দের শেষে অ্যালয় থাকলেই অ্যাডভার্ব হয়, কিন্তু আসলে না। সবসময় শব্দের শেষে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয় না। যেমন ফাস্ট, হার্ড, লেট, ওয়েল এগুলোর সাথে অ্যালয় যুক্ত নয়, তারপরে এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি কিভাবে দৌড়াচ্ছে, ফাস্ট, দ্রুত দৌড়াচ্ছে, এখানে এই ফাস্ট শব্দটি রান ভার্বটিকে মডিফাই বা বিশেষায়িত করছে দ্রুত অর্থ প্রকাশ করার মাধ্যমে। সুতরাং এখানে ফাস্ট হলো অ্যাডভার্ব। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, অর্থের দিকে খেয়াল রাখতে হবে। অ্যালয় থাকলেই অ্যাডভার্ব হবে এমন কোনো কথা নাই। আবার হি ইজ ফাস্ট, তিনি দ্রুত, এখানে তিনি দ্রুত, এই ফার্স্ট ওয়ার্ডটি হি প্রোনাউনকে মডিফাই করায় এখানে এই ফার্স্ট শব্দটি এই সেন্টেন্সে অ্যাডভার্ব হবে না, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। কারণ কোনো ওয়ার্ড যদি প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম একই শব্দ এক এক সেন্টেন্সে এক এক পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন ফার্স্ট এই সেন্টেন্সে অ্যাডভার্ব, কারণ এটি ভার্বকে বিশেষায়িত করেছে, আর এখানে প্রোনাউন হিকে মডিফাই করেছে। সাধারণত নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ডলি, এখানে তো অ্যালয় আছে, অনেকে ভাবতে পারে এটা অ্যাডভার্ব। নো, এটা অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। একইভাবে নেমলি, ফাদারলি, লাভলি, হোলি, আগলি, লোনলি, সিলি, কস্টলি, ডেডলি, চিলি, কাওয়ার্ডলি, ইল্ডারলি, কিউরলি, ইটসি। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। অলদো হি ওয়াজ ইনওয়েট, হি স্মাইলড ইন এ ফ্রেন্ডলি ওয়ে। এই সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় যদিও সে রাগান্বিত ছিল কিন্তু সে
বন্ধুত্বপূর্ণ ভাবেই হেসেছিল। এখানে হি স্মাইল্ড ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে সে কিভাবে হেসেছিল? ইন এ ফ্রেন্ডলি ওয়ে। যেহেতু ফ্রেন্ডলি শব্দটি অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভ, সেহেতু এখানে স্মাইল্ড ভার্বটিকে মডিফাই করার জন্য ফ্রেন্ডলিকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করার জন্য ইন এ ফ্রেন্ডলি ওয়ে পুরো একটি অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে এখানে কাজ করেছে। সুতরাং ইন এ ফ্রেন্ডলি ওয়ে পুরোটা মিলে একটি অ্যাডভার্বাল ফ্রেজ। শুধু ফ্রেন্ডলি বললে হবে না এখানে, কারণ ফ্রেন্ডলি একটি অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে অ্যাডভার্ব, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠিত হয় তার অর্থ পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। যেমন লেট অর্থাৎ অর্থ দেরি, এর সাথে অ্যালয় যুক্ত হয়ে হচ্ছে লেটলি, কিন্তু এখানে নতুন যে লেটলি শব্দটি হচ্ছে এটার অর্থ হয়েছে সম্প্রতি, তাহলে অর্থটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে হার্ড কঠিন, এর সাথে অ্যালয় যুক্ত হয়ে হার্ডলি কদাচিৎ, এটারও অর্থ পরিবর্তন হয়ে। কিছু নেগেটিভ অ্যাডভার্বস আছে যেগুলো হলো হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলি, বেয়ারলি, সেলডম ইত্যাদি। এগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সে আর নট ব্যবহার করতে হয় না। এবার আমরা একটি এক্সাম্পল দেখব। হি কেম ইন দ্য মর্নিং, সে সকালে এসেছিল। এখানে ইন হলো প্রিপোজিশন, কিন্তু সবসময় ইন প্রিপোজিশন হিসেবে কাজ নাও করতে পারে। এখানে আরেকটি উদাহরণ দেখি আমরা, প্লিজ কাম ইন, অর্থাৎ দয়া করে ভিতরে আসুন। তাহলে এখানে যে ইন শব্দটি ব্যবহার হয়েছে সেটি কাম, আসা যে ভার্ব, তাকে মডিফাই করে। দেয়ারফর এখানে ইনটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইন কোনো জায়গায় প্রিপোজিশন, আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। দেয়ারফর আমরা সবসময় খেয়াল রাখবো, অর্থের দিকে খেয়াল রাখবো। হ্যাঁ, অর্থ দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন। হ্যাভ ইউ এভার বিন টু নন্দন পার্ক, তুমি কি কখনো নন্দন পার্কে গিয়েছ? এখানে এবার হলো অ্যাডভার্ব, কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবার হয়েছে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এখানে হতো নেভার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো জায়গায় গিয়ে ফিরে আসলে বিন টু, আর অবস্থান করলে গন টু বসে। তুমি কি কখনো নন্দন পার্কে গিয়েছ? অর্থাৎ আমরা প্রত্যক্ষভাবে কোনো ব্যক্তিকে বলতেছি তুমি কি কখনো নন্দন পার্কে গিয়েছ, সে তো তখন নন্দন পার্কে না, সে আমার সামনে আছে, অর্থাৎ সে যদি যে থাকে তো পূর্বে কখনো গিয়েছিল। এ কারণেই এখানে হ্যাভ ইউ এভার বিন টু নন্দন পার্ক, এখানে বিন টু হয়েছিল। কিন্তু যদি এরকম হয় যে এখানে অবস্থান করলে হবে গন টু। আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল, হানি ইজ ভেরি সুইট। আচ্ছা, এখানে ভেরি শব্দটি অ্যাডভার্ব, কারণ মধু খুব মিষ্টি। তাহলে এখানে ভেরি শব্দটি সুইট, মিষ্টি অ্যাডজেক্টিভটিকে মডিফাই করে। মধু মিষ্টি, কেমন মিষ্টি? খুব মিষ্টি। তাহলে এখানে সংজ্ঞা অনুযায়ী ভেরি শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করায় ভেরি এখানে অ্যাডভার্ব। আবার হি স্টপড হিজ কার অ্যাব্রপ্টলি when the light turned red, যখন লাল বাতি জ্বলে সে তার গাড়িটিকে তাৎক্ষণিকভাবে থামিয়ে ফেলে। তাহলে এখানে স্টপড অর্থাৎ থামিয়ে ফেলে, গাড়িটি কিভাবে থামিয়ে ফেলে? তাৎক্ষণিকভাবে, অ্যাব্রপ্টলি। সুতরাং এখানে অ্যাব্রপ্টলি ওয়ার্ডটি স্টপ ভার্বকে মডিফাই করায়, অ্যাব্রপ্টলি হলো অ্যাডভার্ব। এই এক্সাম্পলটি একটু খেয়াল করো, আই স্পেন্ড ডেজ উইথ দ্য পেশেন্ট, আমি অতিবাহিত করি সাম টাইম, কিছু সময় উইথ দ্য পেশেন্ট হবে নাকি সাম টাইম, অর্থাৎ কোনো এক সময় উইথ দ্য পেশেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সাম টাইম, সাম আর টাইম যদি আলাদা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় কিছু সময়, আর সাম টাইম যদি একসাথে হয় তাহলে কোনো এক সময়। আর যদি সাম টাইমস
এস থাকে সাথে তাহলে হয় মাঝে মধ্যে। তাহলে এখানে অর্থ মিলাইতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমি রোগীর সাথে কিছু সময় পার করি, তাহলে আই স্পেন্ড সাম টাইম, কিছু সময় হবে। তাহলে এখানে আমরা এই ট্রিক্সটি মনে রাখবো যে সাম টাইমের 3টি রূপ আছে। আই নো বেটার, আমি জানি ভালো, আমি ভালো জানি। তাহলে এখানে জানা শব্দটিকে নো কে মডিফাই করছে বেটার, এই কারণে এখানে বেটার শব্দটি হলো অ্যাডভার্ব। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং আপস্টেয়ার্স, বাচ্চারা উপরের তলায় খেলতেছে। বাচ্চারা কোথায় খেলতেছে? এখানে বাচ্চারা উপরের তলায় খেলতেছিল, সেই হিসেবে এখানে আপস্টেয়ার্স হলো অ্যাডভার্ব, কারণ এটি ভার্বকে মডিফাই করে। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এখানে ডাউন শব্দটি ওয়েন্ট ভার্বকে মডিফাই করে, ডাউন হলো অ্যাডভার্ব। নো সুনার হ্যাড আই শট দ্য ডোর হোয়েন দ্য টেলিফোন রিং, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নো সুনার হলো নেগেটিভ অ্যাডভার্ব। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ অ্যাডভার্ব থাকে তাহলে তারপরে অক্সিলারি ভার্ব এবং তারপরে সাবজেক্ট বসে, এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। নো সুনার হলো এখানে নেগেটিভ অ্যাডভার্ব।